হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ইউনিট নিয়ে চলে আসলাম। টয়োটা আলফার্ড। এটা 2020 মডেলের এক্সিকিউটিভ লঞ্চ একটা গাড়ি। যাদের বাজেট 1 কোটি টাকার প্লাস, ফ্যামিলির জন্য একটা লাক্সারি ইউনিট দেখতে চাচ্ছেন, তাদের জন্য এই ইউনিটটা। চলেন তাহলে কথা না বাড়িয়ে এই ইউনিটটাতে কী কী আছে এবং এটার প্রাইসটা কীরকম জেনে নিই। হচ্ছে অ্যালফার্ড আর ভ্যালফায়ার দুইটা একই রকম গাড়ি। ভ্যালফায়ারটা হচ্ছে কি একটু ক্যাজুয়াল, একটু বেশি অ্যাগ্রেসিভ, একটু ক্রেজি লুকসের। আর অ্যালফারটা হচ্ছে গিয়ে একটু আপনার ফর্মাল। আপনার যারা একটু কমফোর্টেবলি আপনারা মুভ করতে চান তাদের জন্য এই ইউনিটগুলো। সো একদম ফার্স্টে আমি হচ্ছে ফ্রন্টের লাইটটা দেখাই। এখানে কিন্তু আপনার 3 প্রজেকশন এলইডি ল্যাম্প, সি 1 2 3, আপনার 3 প্রজেকশন এলইডি ল্যাম্প। অ্যান্ড তার সাথে এইখানে একটা লাইট আছে যেটা হচ্ছে কি এই সাইডটা কাভার করে, মানে আপনি যখন টার্ন নেবেন অ্যাট দ্যাট টাইম আপনার এই কর্নারে কোনো কিছু আছে কি না ওইটা আপনার হচ্ছে ফোকাস করে এই কর্নারটা। ওকে, অ্যান্ড এখানে আপনার ডিআরএলও আছে, অ্যান্ড তার সাথে আপনার সাইড ইন্ডিকেটরও আছে। অ্যান্ড লাইটটা বিশাল একটা লাইট, অ্যান্ড অনেক আলো মাশাআল্লাহ। তিনটা যেহেতু আপনার আপনার প্রজেকশন এলইডি ল্যাম্প দিয়েছে। অ্যান্ড তার সাথে নিচে চলে আসি, নিচে আপনার ফগ ল্যাম্প আছে, অ্যান্ড এখানে আপনার নিকেল ক্রোমের কাজ আছে, অ্যান্ড পিয়ানো ব্ল্যাকের। অ্যান্ড তার সাথে এটাতে আপনার 6টা পার্কিং সেন্সর আছে। এই যে 1 2 3 4 5 অ্যান্ড 6, 6টা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড যেহেতু এটা লাক্সারি একটা ইউনিট, সো এটাতে আপনার 360 ক্যাম্প থাকবেই। এখানে হচ্ছে ফ্রন্টে 360 ক্যাম্পটা আছে, অ্যান্ড ফুললি নিকেল ক্রোমের কাজ। লাক্সারি মানেই নিকেল ক্রোমের কাজ। সামনের পুরো অংশটা হচ্ছে নিকেল ক্রোমের কাজ। আর আপনার ভেলফেয়ার যেটা, ওইটাতে অনেক বেশি আপনার নিকেল ক্রোমের কাজ থাকে কিন্তু অ্যালফার্ডের থেকেও। এই ছিল হচ্ছে গিয়ে ফ্রন্টের পার্টটা টুকটাক দেখা দিলাম। অ্যান্ড এখানে যে লোগোটা, এটা হিউজ, বিশাল একটা লোগো, সে এত বড়। হ্যাঁ, অ্যান্ড তার সাথে এখানে আপনার প্রিকার সেফটি সেন্সর আছে, বা র্যাডারটাও আছে এখানে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড গাড়িটার সবচেয়ে সুন্দর লাগে এই পার্টটা দেখেন, এখানে আপনার নিকেল ক্রোমের যে কাজটা আছে এটা যে সুন্দর এখানে মিলে গেছে। পিছনে যে ইটা আছে, স্পয়লারটা আছে, স্পয়লার সাথে মিলে গেছে। সেটা একটু দূর থেকে দেখে সুন্দর লাগবে তাহলে। অ্যান্ড গাড়িটা দেখতে অনেক বাল্ক লাগে, অনেক বড়, অনেক বাল্ক, হিউজ লাগে। অ্যান্ড এই ছিল আপনার হচ্ছে সাইড ভিউতে আপনার এখানে যে আপনার উইন্ডোটা আছে, উইন্ডোটা ফুললি স্কোয়ার না, একটু ডিফারেন্ট শেপ। সি আপনার চিকন হয়ে এরপর আপনার মোটা হয়ে আসছে, মানে খুব সুন্দর করে আপনার মিলানো। অ্যান্ড তার উপরে আপনার এখানে সবগুলা হ্যান্ডেল হচ্ছে গিয়ে আপনার নিকেল ক্রোমের, নিকেল ক্রোম। কিলেস এন্ট্রি সেন্সর এখানে। অ্যান্ড 2 ডোর পাওয়ার এটার, ডেফিনেটলি এটা যেহেতু একটা লাক্সারি একটা ইউনিট, সো 2 ডোর পাওয়ার হওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড সাইড ভিউ যে মিররটা আছে এটার নিচে হচ্ছে গিয়ে আপনার 360 ক্যামেরা। ওকে, অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে সাইড ইন্ডিকেটর। অ্যান্ড এটার এখানেও হচ্ছে সেন্সর আছে, লুকিং গ্লাসেও সেন্সর আছে। আপনার 360 ক্যামেরা তো আছে, তার সাথে আবার এখানে সেন্সরটা আছে। অ্যান্ড তারপর যদি অ্যালয়ের কথায় আসি, এটা টয়োটার বিল্ট ইন অ্যালয়। এটা ভেরি অ্যাগ্রেসিভ, আপনার নিকেল ক্রোমের কাজের মতো খুব চকচক করতেছে অ্যালয়টা, খুব সুন্দর লাগে। অ্যান্ড এটার সাইজটা হচ্ছে কি আপনার 17 ইঞ্চ। হ্যাঁ, এটা দেখাই দিই, এই যে 225/60 রিম সাইজ 17। হ্যাঁ, এই ছিল সাইড ভিউটা। ডেফিনেটলি একটা হাইব্রিড একটা ইউনিট, এটা আপনার 2500 সিসির একটা গাড়ি, হাইব্রিড। এবার রেয়ার ভিউতে চলে আসে। আপনার রেয়ার প্রোফাইলে যদি দেখাই, রেয়ার প্রোফাইলটা বেশ অ্যাগ্রেসিভ। এখানে হচ্ছে গিয়ে আপনার যে লাইটগুলো আছে সবগুলো এলইডি লাইট। এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক গিয়ারের লাইট, ইন্ডিকেটর। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ব্যাক লাইট। অ্যান্ড সি আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটা মনোগ্রাম আছে। অ্যান্ড লোগোটা পিছনে টয়োটার লোগো উইথ ব্লু মার্কিং। আপনারা জানেন যে ব্লু মার্কিংটা হচ্ছে গিয়ে হাইব্রিডের। অ্যান্ড এখানে যে নিকেলটা আছে এটা বেশ বড়, হিউজ একটা নিকেল। সি আই ক্যান সি মাই ফেস, বিশাল একটা নিকেল ক্রোমের কাজ। অ্যান্ড পিছনে আপনার 6টা পার্কিং সেন্সর আছে। এই যে এখান থেকে 1 2 3 4 5 অ্যান্ড 6। অ্যান্ড এখানে একটা রিফ্লেক্টর আছে বা শো লাইট আছে।
পিছন থেকে দেখতে খুব বড় লাগে, হেভি লাগে, বাল্ক একটা গাড়ি লাগে। অ্যান্ড এখানে আপনার যে স্পয়লারটা আছে, এই স্পয়লারটার সাথে আপনার ব্রেক লাইট আছে। অ্যান্ড এইখানে আপনার স্পয়লারের ভিতরে হচ্ছে কি রেয়ার উইপার। অ্যান্ড এখানে একটা ক্যামেরা আছে। অ্যান্ড এখানে স্প্রে আছে একটা, দেখা যাচ্ছে কিনা নিয়ে না। এই ছিল রিয়ার প্রোফাইলটা। আর ইন্টেরিয়রটা দেখানোর আগে চাবিটা দেখায় নিই। এই হচ্ছে কি আলফার্ডের চাবি, বেশ সুন্দর। অ্যান্ড এখানে আপনার লক আনলক সেট অ্যান্ড টু ডোর পাওয়ার অ্যান্ড ব্যাক বুটেরও আপনার অপশনটা আছে। পাওয়ার যেহেতু অনেক বড় একটা আপনার আপনার ব্যাকডালা বা ব্যাকডোর, সো এটা একটু হেভি হবে স্বাভাবিক। তো এটা যাতে মানে মানে কষ্ট না হয় এর জন্য এটা পাওয়ার দেওয়া হয়েছে। অ্যান্ড তার সাথে এইখানেও হচ্ছে কি আপনার ডাবল আপনার সাসপেনশন ইউজ করছে ওরা, যাতে জিনিসটা আর একটু মজবুত হয়। অ্যান্ড পিছনে যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু ব্যান্ড করে আপনারা চাইলে উঠায় রাখতে পারেন। হ্যাঁ, তো এই সিটগুলো একটু দেখায় দিই আমি। অ্যান্ড এটার একটা মাপ আছে, মাপটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই মাপ বরাবর যদি আসে এরপরে সিটটা উঠবে, তার আগে কিন্তু উঠবে না। এখানে একটা মাপ দেওয়া আছে। ওকে, এই যে সিটটা উঠে গেল। সরি, এটা উঠতেছে না কারণ এখানে আচ্ছা এইটা দেখে ওইখানে একটা আছে দেখে ওটা উঠতেছে না। এটা মাপ বরাবরই আছে, সো এটা তুলে দিলাম। অ্যান্ড এখানে একটা আপনার লক আছে যেটা দিয়ে আপনি লক করে রাখতে পারেন এটাকে। এই হচ্ছে লকটা। আপনার এটা লক হয়ে গেল। আর এটা কেন উঠতেছে না সেটা আমি একটু বলে দেই, নাহলে আপনারা আবার ই করবেন। এটার জন্য উঠতেছিল না, এটা খুলতে লাগবে ফার্স্টে। ওকে, এই হচ্ছে খুললাম, দেন এটা উঠবে। ওকে, এইটারও সেম অ্যাজ ইট ইজ আপনার লক আছে, এটাকে এই হচ্ছে এইখানে লক করে রাখতে পারেন। আমি যেহেতু আবার ভিতরে দেখাবো তাই আর লক করতেছি না, আমি সিটটা নামায়া দিই। ওকে, এবার ভিতরে দেখাই। অ্যান্ড এখানে একটা পাওয়ার সুইচ আছে যেটা দিয়ে আপনারা আবার ব্যাকবুটটা আপনার ক্লোজ করতে পারবেন, মানে হাতের শক্তি ছাড়াই আপনারা এটাকে করতে পারবেন। অ্যান্ড যেহেতু লাক্সারি একটা ইউনিট, সো ওই যে ধাপ করে মারলে গাড়িটা শেক করে, সেই শেকটা যাতে না হয় এর জন্য আপনার অটো লক করা। আস্তে করে কিন্তু লকটা হলো, একদম আস্তে করে। আপনার ফ্যান্টাস্টিক না? এগুলো হচ্ছে লাক্সারি ইউনিটে এই ছোট ছোট জিনিসগুলো আপনার করা হয় যাতে প্রিমিয়াম ফিলটা পাওয়া যায়। অ্যান্ড ডোর হচ্ছে কি আপনার পাওয়ার ডোর। এই সিটটাকে আমি চাইলে একটু সামনে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে এসে এরপর আমি পিছনে যাব। হ্যাঁ, আমি যদি পিছনে বসে, বেশ ভালো একটা জায়গা আছে। অ্যান্ড চাইলে এই সিটগুলোকেও একটু ব্যান্ড করা যায়। অ্যান্ড এখানে হচ্ছে এটা লিভার, আর একটু আমি ডিক্লাইন করতে পারলাম। অ্যান্ড পিছনে বসলে মনে হবে না যে আপনি থার্ড রোতে আছেন বা আপনি কম ইম্পর্টেন্স, বিকজ এখানে আপনার এসি আছে পিছনের থার্ড রোর জন্য। অ্যান্ড তার সাথে এখানে প্রাইভেসি আপনার টিন্টেড উইন্ডো তো আছে, তার সাথে আবার আপনার কার্টেনটা আছে আপনার প্রাইভেসির জন্য। যথেষ্ট প্রাইভেসি আছে গাড়িটাতে। অ্যান্ড একদম থার্ড রোতেও এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এই সাইডে দুইটা অ্যান্ড এই সাইডে একটা কাপ হোল্ডার আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার উডেন প্যানেলের একটা দেওয়া হয়েছে, টাচ দেওয়া হয়েছে, তার সাথে এইখানে আবার নিকেল ক্রোম। আপনার মনেই হবে না যে আপনি কোনো গাড়ির থার্ড রোতে আছেন, যদিও এই সিটটা একটু বেশি পিছনের দিকে আগানো আছে, এটাকে একটু সামনে দেওয়া যায়। পিছন থেকে আপনারা চাইলে এই সিটগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে সুইচ দেওয়া আছে, এইখানে দেখালে বুঝুন, এখানে সবগুলো সুইচ দেওয়া আছে। এই ছিল হচ্ছে কি পিছনের পার্টটা। অ্যান্ড পিছনের সিটগুলোও আপনার একদম জেনুইন লেদার অ্যান্ড খুবই কমফোর্টেবল। অ্যান্ড এমপিভি একটা গাড়িতে পিছনের থার্ড রোতেও যে আপনার আর্মরেস্ট আছে, এটা খুবই আশ্চর্যজনক। এখানে আর্মরেস্ট আছে, এখানে আর্মরেস্ট আছে।
সো ভেরি কমফোর্টেবল গাড়িটা, একদম থার্ড রো তো বেশ ভালো কমফোর্টেবল। এখানে এসআরএস ইয়ার ব্যাগ আছে, দুই সাইডেই আছে ইয়ার ব্যাগ। সো এই হচ্ছে ভিতরের সিট, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড রো, যেটা হচ্ছে কি মেন ফাংশন এই গাড়ির আপনার যত আপনার মানে আকর্ষণ সব হচ্ছে কি এই মাঝখানের সিটটাতে। অনেকে বলে বিমানের সিট, বাট দেখা যাক তাহলে। এটার এখানে হচ্ছে কিছু কন্ট্রোলার আছে, হ্যাঁ, এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনারা এখানে আপনার লেগ রেস্টের জন্য এইখানে আপনার লেগ রেস্ট আছে, অ্যান্ড চাইলে এটাকে আপনারা বাড়াতেও পারবেন। আপনার যদি হাইট বেশি থাকে, লম্বা মানুষ হয়ে থাকেন, এটাকে আপনারা আপনার বাড়াতে কমাতে পারবেন। এই হচ্ছে কি আপনার লেগ রেস্টের ব্যাপারটা। অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার সিটের যে আপনার ডিক্লাইনের ব্যাপারটা আছে, এটাও হচ্ছে গিয়ে আপনার এখানে অটো বা পাওয়ার। অ্যান্ড এইখানেও আপনার হচ্ছে গিয়ে দুইটা সিট মেমোরি আছে, আপনারা চাইলে দুইভাবে আপনারা সিটটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। অ্যান্ড তার সাথে এখানে সিটের হচ্ছে গিয়ে আপনার কুলিং অ্যান্ড আপনার হিটিং এটাও আছে, ফাংশনটাও আছে। এখানে একটা গ্র্যাবেল আছে অ্যান্ড এখানে একটা গ্র্যাবেল আছে। তার সাথে এখানে যে পকেটটা আছে একটু ডিফারেন্ট, স্মার্ট, একটু ডিফারেন্ট, একটু প্রিমিয়াম। অ্যান্ড এইখানে এইখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, অ্যান্ড তার সাথে এখানে একটা স্টোরেজ আছে, এখানে আপনার টুকটাক অনেক কিছুই রাখতে পারবেন। অ্যান্ড নিচে হচ্ছে গিয়ে এখানে 150 ওয়ার্ডের আপনার পাওয়ার আউটপুট আছে। এটা একটু কাছ থেকে দেখালে বুঝবেন। 150 ওয়ার্ডের আপনার পাওয়ার আউটপুট, অ্যান্ড তার সাথে আপনার এইচডিএমআই, আপনারা যদি এইচডিএমআই ইউজ করতে চান ওইটার অপশনও আছে, ওইটা দিয়ে আপনারা মনিটরের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে মনিটর। আজকে আমি ভুলবশত তাড়াহুড়ায় আমি এটা আনতে ভুলে গিয়েছি, রিমোটটা আনতে ভুলে গিয়েছি। এটা আবার হচ্ছে রিমোট ছাড়া এটা অন হয় না, অন অফটা হয় না। এই ছিল মোটামুটি সিটের ফাংশন। এখানেও একটা বাটন আছে, এটা দিয়ে আপনারা সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এইখানেও আছে অপশন। অ্যান্ড সিটটা কতটুকু আপনার ডিক্লাইন হয় ওইটা একটু দেখাই আমি আপনাদেরকে। অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে আর্ম আপনার লেগ রেস্টটা যেটা আছে, সিট কিন্তু আরো পিছাবে। সো ফ্যান্টাস্টিক না? এখানে একটা বাটন আছে যেটা চাপ দিলে অটোমেটিকলি সব মানে যা যা আপনি অ্যাডজাস্টমেন্টের বাইরে করেছিলেন সবগুলো আবার অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে চলে আসবে। এই ছিল হচ্ছে এইখানের ফাংশনটা দেখাই দিলাম। অ্যান্ড নাও এই সাইডের ফাংশনে দেখাই। এই সাইডে একটা কাপ হোল্ডার আছে, একটু ইউনিক, একটু ডিফারেন্ট একটা কাপ হোল্ডার। অ্যান্ড এখানে একটা ট্রে আছে। এই ট্রেতে আপনারা চাইলে হচ্ছে গিয়ে আপনারা ল্যাপটপ রেখে কাজ করতে পারেন, অথবা এখানে ফুড কনজিউম করতে পারেন, হালকা টুকটাক কোনো কিছু, ধরেন বার্গার, স্যান্ডউইচ অ্যাটসেট্রা, এই টাইপের ছোটো ছোটো জিনিসগুলো আপনারা এখানে কনজিউম করতে পারেন। অ্যান্ড এখানে আপনার ইনস্ট্রাকশনে আপনার বলে দেওয়া হয়েছে যে 10 কেজির বেশি এটার উপরে লোড না দিতে, নট মোর দেন 10 কেজিস। অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে যখন মুভ করবে তখন যাতে এখানে কোনো কিছু না রাখা হয়। এই ছিল এইখানের ফাংশনটা। কুল না, ফিচারটা কুল। অ্যান্ড তার সাথে এইখানে একটা ল্যাপটপ চার্জের জন্য একটা পয়েন্ট আছে, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ এখানে চার্জ দিতে পারেন। গাড়িটা তো অনেক ফাংশন। এই সিটগুলোতে আপনারা এতটা কমফোর্টেবলি মুভ করবেন, মানে আপনারা যারা হাইওয়েতে বেশি আপনারা জার্নি করেন অ্যান্ড একটু কমফোর্ট চান তারা এই ইউনিটটা আপনারা দেখতে পারেন। আর এইখানে হচ্ছে আপনার গ্র্যাব রেলের কথা তো বললাম, এটা খুব খুব ইজিলি আপনার উঠতে নামতে এটা আপনার হেল্প করে। ওকে, এবার ভিতর থেকে লাইটের ফাংশনটা একটু দেখাই। নাও ভিতরটা দেখাই। ভিতরে প্রচুর পরিমাণে লাইটিং আছে, এখানে প্রচুর লাইট দেওয়া। এখানে সানরুফ আছে,
এই হচ্ছে গিয়ে সানরুফ উইথ প্যানোরামিক মুনরুফ। অ্যান্ড তার সাথে পুরোটা হচ্ছে কি আপনার RGB লাইট করা, লাইটটাও দেখায় দিই। লাইটিং গুলো আপনার চেঞ্জ হচ্ছে, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, পার্পল, ব্লু। খুবই সুন্দর একটা গাড়ি। এখানে আপনার যে মনিটরটা আছে আপনার পিছনের জন্য, প্যাসেঞ্জার মনিটর, এটার রিমোটটা আমি আনতে ভুলে গিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা রিমোট ছাড়া হচ্ছে এটা কাজ হয় না। সো আমি ট্রাই করবো এটা অ্যাড করে দেওয়ার। এখানে যে লাইটগুলো আছে, হ্যাঁ, এই লাইটগুলো কিন্তু আপনার 3 স্টেপে আপনার সেট করা যায়। যেমন এখন আলোটা কেমন আছে দেখেন, আরেকটু কমলো, আরেকটু কমলো, অ্যান্ড নাও অফ। এই লাইটগুলো সবগুলো আপনার টেবিল ল্যাম্পের মতো কাজ করে, একদম ঠিক আপনার কোল বরাবর আপনার লাইটিংগুলো আসবে। আর এখানে একটা লাইট দেওয়া আছে, এটা একটু পাওয়ারটা একটু বেশি, এটার পাওয়ারটা একটু দেখা দিই। এটার আলোটা ঠিক একদম কোল বরাবর আসে। সো বিউটিফুল একটা ইউনিট। আর এখানে হচ্ছে গিয়ে আর্মরেস্ট আছে, অ্যান্ড পিছনেও আছে, পিছনের সিটের জন্য আর্মরেস্ট আছে। আর এখানে সব কিছুই লেদারের, কোনো কিছু লেদারের বাইরে নাই, সব কিছু একদম প্রিমিয়াম একটা লেদার। খুবই ফ্যান্টাস্টিক একটা ইউনিট। অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার যে উইন্ডোটা আছে, উইন্ডোটা বেশ একটা লার্জ একটা উইন্ডো। এই উইন্ডো থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। আর তার সাথে সাথে হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা কার্টেইন আছে প্রাইভেসি মেনটেনের জন্য। আপনাদের যাদের এক্সট্রা প্রাইভেসি আপনাদের দরকার পড়বে, এই প্রাইভেসি নেটটা বা এই কার্টেনটা আপনারা ইউজ করতে পারেন, যার ফলে বাইরে থেকে কিছুই আর দেখা যাবে না। ঠিক আছে। অ্যান্ড JBL সাউন্ড সিস্টেম, এই গাড়িটাতে JBL সাউন্ড সিস্টেম আছে। এই হচ্ছে গিয়ে আপনার বাটন উইন্ডোর। যেহেতু এটা একটা লাক্সারি একটা ইউনিট, সো এইখানটাতে আপনার এই যে এই সিটটা আছে, এই সিটটা আপনার সামনে পিছিয়ে নেওয়ার জন্য আপনাকে সামনে থেকে কিছু করতে লাগবে না। আপনি এখান থেকে আপনার এখানে বাটন আছে, এই বাটন দিয়ে আপনারা এই সিটটাকে সামনে পিছিয়ে সব কিছু করতে পারবেন। অ্যান্ড নাও এখানে একটা হিউজ একটা স্পেস। আর এখানে হচ্ছে এসিতে ন্যানো অপশনটাও আছে, অ্যান্ড এটা জেনুইনলি একদম ন্যানো অপশন। আপনার এক্সিওর মধ্যেও ন্যানো অপশন দেখেছেন, বাট এটা আপনার আপনার আলাদা করে আপনার ন্যানো অপশনের একটা অপশনই দিয়ে দিয়েছে, যেখান থেকে আপনার এয়ার পিউরিফাই করে। আপনার যখন এসি চালান গাড়ির ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের জার্মস থাকে, যে জার্মসগুলো এই ন্যানো টেকনোলজি এগুলোকে সবগুলোকে আপনার আপনার শেষ করে দেয় বা এটাকে ভ্যানিশ করে ওরা দেয়, হোয়াট এভার। তো এই ছিল মোটামুটি সেকেন্ড রো। এখন ফ্রন্টের প্যাসেঞ্জার সিটটা আগে দেখায় দিই। ফ্রন্টের প্যাসেঞ্জার সিটের এখানে বিশাল একটা দরজা, অ্যান্ড আপনার এখানে ফুললি লেদার। লেদার থাকলে সুইটিং হয় না বা আপনার র্যাশ হয় না। এটা এখানে হচ্ছে নিকেল ক্রোমের কাজ, অ্যান্ড তার সাথে এখানে উডেনের একটা কাজ আছে। ওকে, অ্যান্ড এখানে একটা আপনার বিশাল বড় একটা বিন আছে, অ্যান্ড তার সাথে কাপ হোল্ডার, অ্যান্ড JBL সাউন্ড সিস্টেমের স্পিকার এখানে ডোরে। অ্যান্ড পুরাটা কার্পেটিং হচ্ছে গিয়ে আপনার মখমলের ভেলভেট। এখানে অ্যালফার্ড আপনার হচ্ছে গিয়ে মার্কিং করা আছে। অ্যান্ড ফ্রন্টের এই প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার, মানে প্রত্যেকটা সিটই পাওয়ার এই গাড়ি বলতে গেলে। ওকে, এটা হচ্ছে গিয়ে পাওয়ার সিট। অ্যান্ড এই হচ্ছে গিয়ে এটার আপনার বক্সটার সামনে যে স্টোরেজটা থাকে, আপনার ড্যাশ বক্স। আর তার সাথে হচ্ছে এখানে উডেনের কাজ করা। এটা হচ্ছে গিয়ে আপনার লেদার না, বা এটা প্লাস্টিকও না, এটা অন্য একটা ম্যাটেরিয়াল এটা। অ্যান্ড এবার ড্রাইভিং সিটের যদি ডোর প্যানেলের কথাটা বলি, ডোর প্যানেলটা হচ্ছে কি ফুলি লেদার অ্যাজ ইউজুয়াল ওইটার মতনই। অ্যান্ড এখানে আপনার প্রত্যেকটা উইন্ডোর অপশনগুলো আছে, অ্যান্ড লকের অপশনটাও আছে, উইন্ডো লকের। ডোর লকের অপশন তো আছে, তার সাথে সাথে উইন্ডো লকের অপশনটাও আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার সাইড ভিউ যে মিররটা আছে ওইটা জয়স্টিকটা। ওকে, অ্যান্ড এই গাড়িতে আপনার ড্রাইভিং সিটে আপনার 3টা মেমোরি সিট আছে। সো 1 2 3 3টা ধাপে আপনারা সেট করে রাখতে পারবেন। এই ছিল হচ্ছে ডোর প্যানেলটা। এবার ভিতরটা দেখাই। এবার স্টিয়ারিংয়ে চলে আসে। স্টিয়ারিংটা বেশ লার্জ একটা স্টিয়ারিং, অ্যান্ড এটা আপনার হচ্ছে অনেকটা ড্রাইভারদের জন্যই করা, সো একটু অন্যরকম একটু। ওকে, অ্যান্ড এখানে আপনার হচ্ছে গিয়ে উডেনের কাজ আছে, যেটা উডেন না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি আপনার অ্যাশ কালারের একটা কাজ আছে। অ্যান্ড স্টিয়ারিংয়ের মধ্যে অনেকগুলো কন্ট্রোলার আছে, এখানে কল পিক কাট, অ্যান্ড এখানে ক্রুজ কন্ট্রোলও আছে।
এখানে ক্রুজ কন্ট্রোল আছে, অ্যান্ড এখানে অনেক অপশনই আছে দুই সাইডে, মাল্টিমিডিয়া সেকশন আর হচ্ছে কি সামনে যে আপনার কনসোল মিটার আছে এই দুইটার একসাথে। অ্যান্ড এখানে ইয়ারব্যাগ আছে, ফ্রন্টে হচ্ছে 4টা ইয়ারব্যাগ আছে, এখানে একটা আর দুই সাইডে 2টা কার্টেন আপনার ইয়ারব্যাগ আছে। হ্যাঁ, আর এই গাড়িটা যেহেতু আপনার হচ্ছে কি একটা প্রিমিয়াম গাড়ি, সো গাড়িটার স্টিয়ারিংটা ডেফিনেটলি আপনার শফারদের মতো করে বা ড্রাইভারদের মানে ইউজেবল করেই আপনার করা। অ্যান্ড এখানে কিছু অপশন আছে, এখানে অটো পার্কিং অপশনটা আছে, এই গাড়িটাতে অটো পার্কিং অপশন আছে। আর এই ভিউ যেটা এটা হচ্ছে গিয়ে আপনার সাইড ভিউ আছে, গাড়িটাকে পুরোটা দেখাচ্ছে। ওকে, এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানো যায় গাড়িটাকে, সেই গাড়িটার আশেপাশে কী কী আছে সব দেখাচ্ছে। ফ্যান্টাস্টিক না? অ্যান্ড এখানে 2 সিটের কিছু সেটিংস আছে। অ্যান্ড তার সাথে এই সাইডে যদি দেখাই, এই সাইডটা একটু দেখায় দিই। এই সাইডটা তো হচ্ছে কি আপনার স্টিয়ারিং হিটার আছে, অ্যান্ড আপনার হচ্ছে ডোর যেহেতু পাওয়ার, সো এখান থেকে আপনি অফ অন করে রাখতে পারেন, অটো বিম আছে, তারপর পাওয়ার বাটনটা আছে। অ্যান্ড এইখানে একটা ছোট্ট একটা স্টোরেজ আছে, আপনারা চাইলে কয়েন বা সামথিং আপনারা এখানে হোল্ড করতে পারেন, কার্ড, আপনার এটিএম কার্ড এগুলো হোল্ড করতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার একটা সানরুফ আছে, ছোট্ট একটা সানরুফ, জাস্ট হচ্ছে গিয়ে আপনার বাতাসটা পাস হবে, এয়ার পাসিংয়ের জন্য এটা দিয়েছে। ওকে, অ্যান্ড চাইলে এটা ক্লোজ করে রাখতে পারেন। অ্যান্ড তারপরে এখানে যে সেটআপটা আছে বিশাল একটা সেটআপ। এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আপনার যে পিছনের যে সানরুফটা আছে ওইটা আপনার কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার রেয়ারের যে বুটটা আছে, রেয়ার বনাট, সেটাকে আপনারা ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। দুই সাইডের আপনার বাটন আছে, মানে দুই সাইডের ডোরের। অ্যান্ড এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, অ্যাজ ইউজুয়াল আপনার প্রিমিয়াম গাড়িগুলোতে এই সানগ্লাসটা থাকে, সানগ্লাস হোল্ডারটা থাকে। অ্যান্ড এখানে লাইট আছে, রুম লাইট আছে। এই ছিল এখানের ফাংশনটা মোটামুটি। আর এসওএস ইমার্জেন্সি বাটন যেটা, এটা আমাদের দেশে কাজ করে না বা কাজ হয় না, সো এই তো। অ্যান্ড এখানে যে মিররটা আছে এটা অটো, আপনার পিছন থেকে যদি কেউ বিম দেয়, হাই বিম দেয় বা ডিপার লাইট দেয়, চোখে রিফ্লেক্ট করে না। আর তার সাথে এখানে তো আপনার র্যাডার বা ক্রুজ কন্ট্রোলটা তো আছেই। অ্যান্ড এখানে জাপানে বিল্ট ইন একটা আপনার ড্যাশ ক্যাম আছে, এটা হচ্ছে ড্যাশ ক্যাম। এখানে আপনারা জাস্ট হচ্ছে এসডি কার্ড দিলেই আপনাদের ড্যাশ ক্যাম অন হয়ে যাবে। তার সাথে যেহেতু লাক্সারি একটা ইউনিট, সো এখানে আপনার রুম লাইটটা আছে ভেন্টি মিররের সাথে, এইখানে ভেন্টি মিরর আছে। অ্যান্ড এটা হচ্ছে সানভাইজার বা সানশেড, দুই সাইডেই আছে। হ্যাঁ, দুই সাইডেই আছে। অ্যান্ড তারপরে এইখানের প্যানেলটাতে চলে আসি। অ্যান্ড এখানে হচ্ছে কি বিশাল একটা JBL-এর একটা ডিসপ্লে আছে বা মিউজিক সিস্টেম আছে, ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে এখানে। এখানে হচ্ছে ইমার্জেন্সি বাটন, তার সাথে এখানে হচ্ছে কি পুরোটা হচ্ছে মাল্টিমিডিয়া সেকশনের আপনার ফাংশনগুলো। তার সাথে এখানে এসি প্যানেল, অ্যান্ড এটা খুবই ইজি ইউজ। অ্যান্ড তার সাথে আপনার এখানে হচ্ছে কি আপনার গিয়ার প্যানেলের এখানে দেখা দিই, এইটাতে যেহেতু 360 ক্যামেরা আছে, অ্যান্ড তার সাথে আপনার পার্কিং অ্যাসিস্ট বা মেজারমেন্ট স্কেলটাও আছে। মজার ব্যাপার হচ্ছে গিয়ার দেওয়ার সাথে সাথে সবগুলো ডোর লক হয়ে যাচ্ছে। আপনার সাউন্ড পান কিনা দেখি। অ্যান্ড গিয়ারটা আপনি পার্কিংয়ে দিলেই সবগুলো ডোর আপনার ওপেন হয়ে যাচ্ছে। সুন্দর না? এখানে ইলেকট্রনিক পার্কিং আছে, হোল্ড অপশন আছে, যেহেতু এটা হাইব্রিড একটা ইউনিট, সো ইভি মোড, ইকো মোড আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে। এখানে একটা স্টোরেজ আছে, ছোটোখাটো কিছু আপনারা রাখতে পারবেন এখানে, বেশ বড় তো। এখানে ফ্রন্টে 2টা সিটের আপনার সিট হিটার আছে, হিটিং অ্যান্ড কুলিং দুইটাই আছে এখানে। ওকে, তার সাথে এখানে কাপ হোল্ডার আছে, সেই কাপ হোল্ডার দুইটা, এটাকে চাইলে আপনি স্টোরেজও করে ফেলতে পারেন এটা বের করে। আর এখানে রিমোট বা মোবাইল হোল্ডের জন্য, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার রিমোট হোল্ডের জন্য করা, এটা একটু চিকন, দেখবেন ফোন এখানে আসবে না। তারপরে ফাইনালি হচ্ছে কি একটা লার্জ একটা এখানে স্টোরেজ আছে আপনার আর্মরেস্টের সাথে, যেটা দুই সাইড দিয়ে খোলা যায়। আপনি এই সাইড দিয়েও খুলতে পারবেন, আবার চাইলে হচ্ছে এই সাইড দিয়েও খুলতে পারবেন। তো আমি এই সাইড দিয়ে খুলে দেখাই। এখানে হচ্ছে কি আপনার ওয়্যারলেস চার্জিংটা আছে, আপনাদের যাদের ওয়্যারলেস আপনার চার্জিং ফোন আছে আপনারা এখানে চার্জ দিতে পারেন।
জাস্ট এখানে হচ্ছে অন বাটনটা দিয়ে এখানে ফোনটা রাখলে হয়ে যাবে। আমি একটা ফোন চার্জ দিয়ে একটু দেখাই দিই। কি করে অফ করো? এখানে ফোন আসতেছে না, ফোন মানে সাইজটা খুব ছোট, এটা কোন ফোনের জন্য আমি জানি না। এই ছিল হচ্ছে গিয়ে আপনার ওয়্যারলেস চার্জিং, অ্যান্ড ভিতরে একটা স্টোরেজ আছে, লার্জ একটা স্টোরেজ, অ্যান্ড তার সাথে এখানে পাওয়ার আউটপুটও আছে এখানে 150 ওয়াটের, অ্যান্ড এখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে, অ্যান্ড তার সাথে এখানে অক্সিলারি পোর্ট আছে। এই ছিল টুকটাক, অ্যান্ড এইটার স্টোরেজটা কিন্তু অনেক বড়, অনেক লার্জ একটা স্পেস এখানে, মানে স্পেসটা খুব লার্জ দিছে, বাট এটা ছোট দিয়ে ফেলছে। এই ছিল মোটামুটি টুকটাক, আর তেমন কোনো কিছু দেখানোর নাই। ও, এটা কনসোল মিটারটা বাকি আছে, কনসোল মিটারটা একটু দেখায় দেই। কনসোল মিটার যেহেতু এটা একটা হাইব্রিড ইউনিট, সো হাইব্রিডের ইনফরমেশনটা এখানে আছে এই প্যানেলটাতে। পাওয়ার, ইকো, চার্জ অপশন, এখানে কার হিটিং বা টেম্পারেচার অপশনটা আছে, অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে আপনার স্পিডোমিটারটা আছে, অ্যান্ড এখানে যে মাঝখানে যে ডিসপ্লেটা আছে এখানে বিভিন্ন ধরনের ফাংশন আপনারা দেখতে পারবেন। মাঝখানের ডিসপ্লের এখানে অনেক ইনফরমেশন আছে। ইনফরমেশনগুলো যেমন আপনার কত কেপিএল যাচ্ছে, যেহেতু একটা লার্জ একটা গাড়ি আর অনেকক্ষণ ধরে গাড়িটা বসা আছে, আর আজকে বাইরে প্রচণ্ড গরম, সো আমি এসি ছেড়ে রেখেছিলাম অ্যান্ড করে রেখেছিলাম, সো 6.8, এটা হোপফুলি একটু বাড়বে, এটা অলমোস্ট আপনার 8-এর মতো দিবে। ওকে, দেন হচ্ছে গিয়ে আপনার এখানে হাইব্রিড অপশনটা আছে, বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এইখানে একটা ক্যাম্পাস আছে, ক্যাম্পাস না কম্পাস, সরি। দেন এখানে ব্লুটুথ অপশনটা আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার ক্রুজ কন্ট্রোল অ্যান্ড আপনার লেন চেঞ্জ টেম্পারেচার যে অপশনটা আছে ওইটা আছে, অ্যান্ড এখানে আরও কিছু অপশনস আছে, এগুলো আমি ঠিক বলতে পারতেছি না। এটা সম্ভবত গাড়ির টেম্পারেচার, মানে ইনসাইড টেম্পারেচার সম্পর্কে কিছু ইন্ডিকেট করে পারহ্যাপস। এই ছিল টুকটাক, এখানে অনেক অপশনস আছে। সো ভিডিওর এন্ডিং আমি প্রাইসটা দিয়ে দিই। আমার এই ইউনিটের প্রাইস হচ্ছে গিয়ে 1,15,00,000 টাকা, আর এটা হচ্ছে কি 2020-র মডেল টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ। অ্যান্ড এটা ছাড়াও আমার আরেকটা ইউনিট আছে 2021-এর এক্সিকিউটিভ লঞ্চ পার্ল কালারই, আপনারা চাইলে ওইটার জন্য নক করতে পারেন, এটা স্টিল অ্যাভেলেবেল। আর এছাড়া আজকে প্রচণ্ড গরম ছিল, তাই ভিডিওর আমি অনেকটা গুলায় ফেলছি আমি গরমে, সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অ্যান্ড ভিডিও নিচেও আমার নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কল দিবেন। আজকে এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেশি বেশি করে পানি খাবেন, ভালো থাকবেন।